সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ঠিক কতদিন পর বাজারে উঠতে পারে আম, আর এই বছর কেমন ফলন দেখছেন, বাগান মালিকরা কি বলছে? এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকা কিন্তু আমের ফলন ভালো। কৃষকরা প্রত্যাশিত ফলন পাবেন বলে কিন্তু তারা আশা করছেন এবং তারা লাভবান হবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। আর উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 2,60,000 মেট্রিক টন। আমাদের সাথে আছে ডক্টর আলিম উদ্দিন, সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজশাহী ফল গবেষণা কেন্দ্র। আমরা একটু তার কাছ থেকে শুনে নিই যে এবার ফলন কেমন হবে আর আম কবে নাগাদ বাজারে আসতে পারে। ফলের রাজা আম আর আমের রাজধানী বলে খ্যাত এই রাজশাহীর কিন্তু প্রতিটি এলাকায় এবারে আমের বাম্পার ফলন, এবং কৃষক ভাইয়েরা সমস্ত যত্ন পরিচর্যা যা দরকার সেগুলো ধারাবাহিকভাবে তারা করে যাচ্ছেন। এবং এই সারা বাংলাদেশ তথা দেশের বাইরের মানুষজনের যে প্রত্যাশা সেটি এবারে পূর্ণ হবে আশা করছি। এবার যে 2,60,000 মেট্রিক টন আমের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আশা করি এটি ছাড়িয়ে যাবে। আর আপনারা জানেন যে সারা বাংলাদেশের কিন্তু এবারে এই বছর যে যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু আগের চেয়ে আরও উন্নত হয়েছে। কাজে এই আম খুব সহসায় দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাজারে এই আম এই সামনে মে মাসের দ্বিতীয় সপ্তাহে গুটি আম এবং গোপালভোগ আম কিন্তু পাকা শুরু হয়ে যাবে। এর পরবর্তীতে আসবে খিরসাপাত, তারপরে ল্যাংড়া, ধারাবাহিকভাবে এইভাবে অন্যান্য আমগুলা বাজারে আসা শুরু হবে। কৃষকরা কেমন লাভবান হবে? কৃষক ভাইরা যে আশায় এত যত্ন পরিচর্যার মধ্যে এই ফলের রাজাকে রেখেছেন, আশা করি এবার দামও ভালো পাবেন। কারণ হলো যে কোনো বাধা বিঘ্ন নাই, কোনো সমস্যা নাই। কৃষক ভাইরা নির্বিঘ্নে এই আমগুলো বাজারজাত করতে পারবেন এবং যারা ভোক্তা তারাও সহসায় এই আমগুলো তারা কিনে খেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে মে মাসেই কিন্তু রাজশাহীর আম বাজারে আসা শুরু করবে এবং ক্রেতাদের হাতে পৌঁছাবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।